অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে। যখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি, ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো। ক্বালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজীরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি? নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন, সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার। আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া। আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, আলসার, কত মানুষ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে। কখন হতে পারে এখন আমরা জানি না। তো এখানে আমার যে পয়েন্ট হচ্ছে কি, সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সারা রাত ফেসবুকিং করবে, টুইটার করবে, ইউটিউবিং করবে। একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে, তো ফজর পর্যন্ত আগে জাগতো, 4টা-5টায় ঘুমা যেত, কিছু ভালো লেগে গেছে তো 6টা-7টা বেজে গেছে। এখন আজকে শুক্রবার, কাজ নেই, তো 9টা পর্যন্তই জেগে গেল। উঠবে কখন সাহেব? 3টা বাজে। মা যাচ্ছে, এ ওট ওট ওট, শুক্রবারের নামাজটা পড়। মা যাও, আসতেছি। মা কি করবে? ছেলে ইনকাম করে। মাও তো মূর্খ, বোঝে না তো। মা মনে করে কাজ করে টাকা এনে দিচ্ছে, ছেলে অনেক ভালো, নামাজ পড়লে বললো, না পড়লে নাই। বাপরে, পুরো পরিবার চালায়, ওর উপরে কথা বলা যায় নাকি? তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং তার রাসূলের উপর ঈমান আনার পর, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদানের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি? সালাহ।
যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা। ফার্সি ভাষায় আমরা কি বলি? নামাজ, সলাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত। কোরআন ও কোরআন মাজিদের 50টির বেশি আয়াতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিকের উপর এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, যথাযথ আদায় সম্পর্কে তাগিদের ব্যাপারে হাদিস রয়েছে। নামাজ দ্বীনের খুঁটি এবং ইসলামের বুনিয়াদ রূপে উল্লেখ করা হয়েছে। নামাজের অনেক তাসির, নামাজের অনেক আপনি তাৎপর্য বলতে পারেন, মানে আমাদের জীবনে একটা এর আসর নামাজের রয়েছে। এবং সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব হলো নামাজ অন্যায়